ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসাটা যুক্তরাষ্ট্র ও বিশ্বকে নতুন এক মোড়ে দাঁড় করিয়েছে। তৃতীয় নির্বাচনী প্রচারণায় নজরকাড়া বিজয়ের পর আবারও যুক্তরাষ্ট্রের জন্য সুবর্ণ যুগ আনার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে সাময়িক অর্থনৈতিক লাভের পরিবর্তে তাঁর কর্তৃত্ববাদী প্রবণতার পুরনো ইতিহাস উদ্বেগের সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত সঞ্জিদা সিলভিয়ার রিপোর্টে। মার্কিন নির্বাচনের প্রচারণায় ট্রাম্পের প্রতিশ্রুতির অন্যতম ছিল বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহ্বান। ফলে গাজা সংঘাত, লেবাননে ইসরায়েলি সামরিক পদক্ষেপ এবং বিশেষত ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বেশ কয়েকটি ইস্যু নতুন ট্রাম্প প্রশাসনের এজেন্ডায় একেবারে ওপরে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি অনুসারে চিন্তা করলে নবনির্বাচিত প্রেসিডেন্ট মার্কিন স্বার্থকেই অগ্রাধিকার দেবেন। ফলে মধ্যপ্রাচ্যের মিত্র বা প্রতিপক্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগের পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের কর্মকর্তা ব্রায়ান লাঞ্জা বলেছেন, নতুন প্রশাসন রাশিয়ার দখলকৃত অঞ্চল ইউক্রেনকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে সেখানে শান্তি প্রতিষ্ঠার দিকেই বেশি মনোনিবেশ করবে। ডোনাল্ড ট্রাম্পের জয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই সবার আগে ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন বলে অভিনন্দন জানান। দুপক্ষের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও দ্বিতীয় মেয়াদে কিছুটা মনোমালিন্য হতে পারে, কারণ অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দাদের উচ্ছেদকে সমর্থন করবেন না ট্রাম্প, আর এটাই নেতানিয়াহু সরকারের মূল এজেন্ডা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনের জন্য অনেকটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ট্রাম্প চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর অনেকাংশে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন, যা নতুন করে আরও একটি বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে। ইউরোপের নেতারাও নিজেদের ভাগ্য মূল্যায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। ট্রাম্পের সঙ্গে তাদের মতের মিল অমিল নিয়ে গোটা ইউরোপে কেমন প্রভাব ফেলবে সেসব নিয়ে হিসাব নিকাশ করছেন তারা। এর বাইরেও দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের বড় রকমের প্রভাব রয়েছে। প্রথমবারের মতো দোষী সাব্যস্ত একজন মার্কিন প্রেসিডেন্ট, তিনি রাজনৈতিক প্রতিপক্ষ, গণমাধ্যম ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিবাসন প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন, যা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।